আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর এই যে যদি বলেন আমরা কেমন আছি তাহলে কিন্তু বলবো একটুও ভালো নেই। তার কারণ কি জানেন? কোথাও যাওয়ার জন্য যদি আমাকে বলেন তাহলে আমি এক পায়ে খাড়া আমি যেতে চাই। কিন্তু যখন ওইখানে যাই বুঝছেন, যখন হাঁটার কথা হয় তখন কিন্তু আমার অনেক এনার্জিই লস হয়ে যায়। আর বইমেলায় যাব, হাঁটতে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ যে কোনো জায়গায় গেলে হাঁটতে তো অবশ্যই হবে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না, কারণ আমি হাঁটতে পারি না বেশিক্ষণ। আর এই দেখেন কি ভিড়, আজকে শুক্রবার না, এই জন্য আজকে অনেক অনেক ভিড়, মনে করেন হাঁটাই যাচ্ছে না, তারপরেও কি করার, বাচ্চাদের নিয়ে তো হাঁটাই লাগবে। এই ভিড়ে ঠেলে ঠেলে বুঝছেন প্রত্যেকটা স্টলে গেলাম, আর এই বাচ্চাদের জন্য বই কিনলাম। আর এই যে এদিকে দুই ছেলে আবার একটু বলে আম্মু ভিডিও করো, কি এক জ্বালা, এখন যেখানেই যাই বলে আম্মু ভিডিও করো ভিডিও করো, তাই ওদের আবার একটু ভিডিও করলাম। আর বড় ছেলের বই নিচ্ছে, ওর বই যেন নেওয়াই শেষ হচ্ছে না, এই এই স্টল থেকে একটা নিবে, ওখান থেকে একটা নিবে। তারপরে আমি বলছি আগে এইগুলো পড়ো, অযথা খালি খালি নিয়ে তো লাভ নাই। তাই একটু ছেলের মন খারাপ হয়ে গেছে। এখন এই দেখেন ছেলে শুধু বইই দেখতে। আর একটু হাঁটার পরে আমি বলি বাবা চলো এখন আর না, তখন আর ছেলে রেগে যায় যে কেন তুমি আসলা, তুমি না আসলেই ভালো হইতো, আমি আব্বুকে নিয়ে আসতাম, সমস্ত জায়গা আমি একটু ঘুরতাম। আর এই দেখেন বাচ্চাটাকে কিন্তু সেই মাশাল্লাহ লাগছে। আর ওই যেটা বলছিলাম, আমি বারবার বলতেছি হইছে, আর আর ঘোরা লাগবে না চলো। আর ছেলে তো আমার পরে সেই রাগ যে তুমি কেন তাহলে আসলে যদি নাই হাঁটতে পারো। কিন্তু আমার সাথে এমনই হয়। আর আপুরা আপনারা কে কে এমন করেন বলেন তো? হাঁটতে চান না, কোথাও যাওয়ার আগে এনার্জি থাকে, যাওয়ার পরে আর এনার্জি থাকে না? কমেন্টে জানাবেন কিন্তু। আর এই যে ছেলেকে বলছি চলো, তাও ছেলে একটার পর একটা বই নিতেই আছে, কি আর করার। ছেলের পিছনে পিছনে আমি ঘুরতেছি আর এই ভিডিও করতেছি, এছাড়া তো আর আমার কোনো অপশন নেই, তাই না? আর এই দেখেন ক্যামেরা করা কি এতই সহজ, ভিডিও করা, এই দেখেন ভিডিও করতেছে, তা আপনাদেরকে একটু দেখালাম। আর এখানে দেখেন আমার ইয়াং চাচা এই চাচিকে মালা পরাই দিচ্ছে, তাও আমি একটু ক্যামেরায় উঠাই নিলাম। যাই হোক, ভালোবাসা হবে, দোয়া করবেন সব সময়।